সিনেমার দৃশ্য এখন বাংলাদেশের রাস্তায়। এই ভয়ঙ্কর রেস এখন বিশ্বজুড়ে খবর হচ্ছে। ফ্রান্স ২৪-এর একটা রিপোর্ট তো রীতিমতো অবাক করে দিয়েছে। বাস চালকদের ভয়ঙ্কর সব ঝুঁকি নিয়ে কথা বলছে তারা। মানে সিনেমার যে থ্রিল, সেটাই এখন রাস্তার জন্য এক প্রাণঘাতী ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। আর এই আসল ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের কারণে প্রতিদিনের যাতায়াতই এখন এক মরণ ফাঁদ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই মরণ খেলা? কিসের জন্য চালকরা এত বেপরোয়া? আন্তর্জাতিক রিপোর্ট বলছে এর পেছনের কারণ একটাই, এক ভয়ঙ্কর অসুস্থ প্রতিযোগিতা। ব্যাপারটা এমন, বেশি যাত্রী চাই, বেশি ট্রিপ চাই। এই চাপের কাছে আইনকানুন আর পাত্তা পায় না। ভাবুন তো, সামান্য কিছু বাড়তি টাকার জন্য শত শত যাত্রীর জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এই যে রাস্তায় যা হচ্ছে, এর প্রভাব কিন্তু দুই দিক থেকে আসছে। একদিকে যেমন মানুষের জীবন যাচ্ছে, তেমনি অন্যদিকে দেশের সম্মানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথমত মানবিক ক্ষতিটা দেখুন। প্রতিদিন কতগুলো তাজা প্রাণ চলে যাচ্ছে এই রাস্তায়। এক একটা পরিবার তাদের আপনজনকে হারাচ্ছে, কেউ বা হারাচ্ছে তার একমাত্র অবলম্বন। আর দ্বিতীয় দিকটা হল দেশের ইমেজ। বাইরে বার্তা যাচ্ছে বাংলাদেশ এক আইনহীন, বিপজ্জনক জায়গা। সারা বিশ্ব যখন কথা বলছে, তখন প্রশ্ন হলো কর্তৃপক্ষ কি এবার নড়ে চড়ে বসবে? নাকি রাস্তার এই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস খেলা চলতেই থাকবে অনির্দিষ্টকালের জন্য?